দুটো বিয়ে করেও মন ভরেনি, তাই আগের ডবল সম্পর্ক লুকিয়ে তিনটি বিয়ে করলেন কীর্তিমান সাদিকুল শেখ। স্বামীর এই কুকীর্তি জানার পর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী। পরিণাম বেধড়ক মারধর। বোনকে মারতে দেখে এগিয়ে আসলে আক্রান্ত দিদিও। আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের আরও দুজন সদস্য। আক্রান্ত চারজন মালদা মেডিকেলে ভর্তি। ঘটনা ঘিরে তুলকালাম মালদার ইংরেজবাজার থানার যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর এলাকা। দ্বিতীয় পক্ষের স্ত্রী সাহেদা বিবির অভিযোগ, তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী আছে, সে জানতো না। বিয়ের পর জানতে পারে তার স্বামীর এটি দ্বিতীয় বিয়ে। যাই হোক, সমস্ত কিছু মেনে নিয়ে সংসার করতে শুরু করে সে। বর্তমানে তার 3 ছেলে মেয়ে রয়েছে, কিন্তু গতকাল হঠাৎই তার স্বামী পাটনায় তৃতীয় বিয়ে করে। রাতে বিষয়টি জানতে পেরে স্বামীর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিল সে, আর প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার দিদি আয়েশা বিবি, তার ভাগ্নে ফারাজুল শেখ এবং জামাইদা রাজু শেখও মারধর করা হয়। ঘটনায় 4 জনই মালদা মেডিকেলে ভর্তি। এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ জানান, এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমার বোনকে মারছিল, আমরা গেছিলাম, আমাকেও ধরে মেরেছে। প্রথমে বিয়ে করেছিল কিনা আমরা জানি না, আমার বোনের বিয়ে দিয়েছিলাম, আমরা জানতাম না কি বিয়ে হয়েছিল ওর আগে। আমার বোনের সাথে সংসার করছিল, আবার দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসেছে। যে আমরা শুনে গেছিলাম যে আমাকেও মেরেছে, আমার বোন বেটাকেও মেরেছে, আমার স্বামীকেও মেরেছে। মেরে টেরে এখন ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমাদেরকে। আজকে কি আবার বিয়ে করেছিল? আজকে আবার বিয়ে করেছে, আবার এখন বাড়িতে ঢুকবে। কতজন এটা নিয়ে বিয়ে করা হলো? ও 3টে বিয়ে করা হলো। আপনার বোনকে যখন বিয়ে করেছিল তখন জানতেন যে উনি আগে থেকে বিবাহিত? না, আমরা জানতাম না। জানতে গেলে কি আর বিয়ে দিতাম? বিয়ে তো দিতাম না। তারপরে আজকে আবার বিয়ে করেছে? আজকে আবার বিয়ে করেছে। আপনারা বলার পরে কি করলো? বলার পরে তো মারধর হচ্ছে আমার বোনকে। তখন আমরা গেছিলাম আমার বাড়ি থেকে, তখন আমাদেরকেও মারধর করলো, দিয়ে বার করে দিল বাড়ি থেকে। ছোট ছোট বাচ্চা আছে তো ওর। আপনার বোনের ছেলে মেয়ে আছে? আছে, 3টা ছেলে মেয়ে আছে। খেতে দিচ্ছে না ঠিক মতন, পড়া দিচ্ছে না। বলতে যাচ্ছি তো আবার বলছে কি কে খাওয়াইছে, আমি খাওয়াই না। তো কি করবেন এখন? ওর শাস্তি চাই আমরা। কিসের জন্য একটা মেয়ের বউ রইতে আবার ফের বিয়ে করবে? ওর আমরা শাস্তি চাই। আপনার নাম? আয়েশা বিবি। মেরেছে আপনাকে? আমাকে মেরেছে কেন? আমাকে রেখে আরো বিয়ে করেছে। আর আমার সঙ্গে আমাকে বের করছে বাড়ি থেকে, হাঁকাইছে। আমি ঢুকছি, আমাকে মারছে, মেরে হাত ভাঙলো। আবার আমার দিদির ছেলে থাকছে আমার বাড়িতে, ওকেও আবার আমাকে বাঁচাতে যে ওর হাত ভাঙলো। আবার আমার দিদি, আমার জামাইদা আসলো, ওরাকেও মারতে লাগলো। ওর বাপ, ভাই, ওর মা, ওর ভাতিজা সবাই মিলে এসে মারলো। সবাই দেখেছে, আমার নাকের টাকের সব মেরে টেরে সব ভেঙে দিয়েছে। আপনার স্বামী কটা বিয়ে করেছে? আমার স্বামী 3টা বিয়ে করেছে। আমি তো জানতাম না বিয়ে করেছে। আগে আমার সঙ্গে বিয়ে হলো, আবার একটা বিয়ে করেছে। আপনি জানতেন যখন বিয়ে করে? এখন আমি জানি না কখন বিয়ে করেছে। না, আপনি যখন বিয়ে করেন তখন জানতেন কি যে প্রথম পক্ষের স্ত্রী? না, কি বিয়ে করে আছে কি না আছে। কি বলে আপনাকে বিয়ে করেছে? আমাকে বলছে ভালো আছি আমি, এই করে আমাকে বিয়ে করেছে। আজকে কি হলো? আজকে এখন আমাকে বাড়ি থেকে বের করছে, আর বলছে যে কি তুই বাড়া বাড়ি থেকে আমার বউকে নিয়ে আসবো, আমার বউকে রাখবো এখানে, তোকে বোম ফুটিয়ে মেরে ফেলে দিব, তোর বাড়িতে আগুন লাগিয়ে দিব। তোর বাপের বাড়ি বাড়া বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাড়ি করছে। আমার মেয়েটা আছে, আমার ছোট মেয়ে আছে 8 মাসের, ওটাকে মারছে, বেল দিয়ে মেরেছে। আমার পায়ে হাতে সব জায়গাতে, হাতটা ভেঙে গেল না কি ভেঙে গেছে, ওনাকে থাকতে পারি না আমি। কি করব? আমার মেয়েটাকে মেরেছে, আমাকেও মেরেছে। আজকে কি আবার বিয়ে করে এসেছিল? আজকে বিয়ে করে নিয়ে আছে, রাখা আছে, নিয়ে আসার জন্য প্লেন করছে শুধু আমার বাড়িতে ঢোকার জন্যে। আর আমাকে মারধর করছে, আমার বাড়িকে বোম পিস্তল ফুটিয়ে দিতে চাইছে, আমাকে মেয়েরা ফুটিয়ে দিতে চাইছে। আপনার নাম? আমার নাম সাহেদা বিবি। স্থানীয় মেম্বার, কি হয়েছে? আমি মেম্বার ওখানকার। আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। তারপর ওনারা আমাকে ফোন করলো যে একটা মারপিট হয়েছে, ঝগড়া হয়েছে। আমি ওখানে গেলাম, তো ওখানে দাঁড়াতে কিন্তু আমি ওদের বারণ করলাম, দেখ ঝগড়া করিস না, যেহেতু আমরা এসছি, হ্যাঁ তোদের সমাধানটা করে দিচ্ছি যা হচ্ছে। ছেলেটা নাকি প্রথম বিয়ে করেছে একটা, তারপরে আবার দ্বিতীয় একটা করেছে, আবার তৃতীয় আর একটা করেছে। তো একটা করে ধরছে আর ছাড়ছে, এটা কিন্তু আমরা জানি না, কিন্তু পরে করে শুনতে পারলাম। তো যাও ওখানে গেলাম, তো আমরা থাকাকালীনই কিন্তু লাঠি চার্জ করতে লাগলো 2টো ছেলে। কিন্তু একটা ছেলেকে কোথা থেকে নিয়ে এসছে সেটাকে আমি চিনতে পারলাম না, ওরাই জানে। আর যে মিঠুন না কি যে ছেলেটা বলছে, ওনার যে হাজবেন্ড, হ্যাঁ, তো আমার চোখের সামনে কিন্তু ব্যাট নিয়ে কিন্তু একদম হাতে কিন্তু মেরে দিল ছেলেটাকে। আমি ওদের বারণ করলাম, দেখ এটা খুব ভুল করছিস তোরা কিন্তু। তো তারপরে যা হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো এনারা সবাই মিলে আমার বাড়ির কাছে সব কানাকাটি করতে লাগলো এসে। আমি যাক, যখন এসছে আগে হসপিটাল চিকিৎসাটা হোক, তারপর পরে যা হবে দেখা যাচ্ছে। কি প্রশাসনের দ্বারস্থ হবেন, কোনো ব্যবস্থা গ্রহণ? শুনে এখন আইন যেটা চাইবে, যেটা ভালো বুঝে সেটা আইন করবে। এরা এখন চাইছে যে আমাদের উচিত
আমরা শাস্তি চাই। কেন বারবার বিয়ে কেন করছে, আসল রহস্য কি? কারণ বারবার যে বিয়ে করছে, ওরা নাকি বলছে একটা করে ধরছে আর ছাড়ছে, আবার নাকি একটা পাটনা থেকে মেয়েকে বিয়ে করলে এসছে, যে টাউনে ও ভাড়া কোথাও রেখেছে নাকি, না কিনে রেখেছে, এরা বলছে আমরা গিয়ে এটা কিনবো। হ্যাঁ, ছেলেটা নাকি চরিত্রহীন, কিন্তু আমরা জানতে পারলাম পরে করে। আপনার নাম? আমার নাম সুলতান শেখ, যদিপুর 2 মেম্বার। ছেলেটার বাজো ছেলে কেন, যে ছেলেটা আবার বিয়ে করছে, আবার ছাড়ছে, আবার করছে, আবার ছাড়ছে, কেন যে ওই ছেলেটার খুবই ওই নোংরা ছেলে, কেন যে ওই বিয়ে করছে আর এটা প্রথমটা ছেড়ে গেছে, প্রথমটা একটা বাচ্চা আছে, বাচ্চাকে তো রেখে গেছে, আবার দ্বিতীয়কে ফের বিয়ে করেছে, ওকে তো ফের ছেড়ে গেছে, ফের একে যে বিয়ে করেছে, ফের ইয়ার পরে ফের ও ফের আর একটাকে বিয়ে করেছে। এবার বিয়ে করার পরে ওই বলছে কি যে তোকে ভাত দিব না, তোকে খাইতে দিব না, তোকে কাইটা মেরে ফেলবো, তোকে এরকম করবো এরকম করবো। কেন বারবার বিয়ে কেন করছে? বিয়ে করছে ওই তো ওই ওরকমই ছেলে, ওই ওরকমই ছেলে, ভালো ছেলে না, ওই 2 নম্বরের ব্যবসা করছে, ওই মেয়ে প্রচার করে, ওই প্রচার করতে 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 ওই বিয়ে করে নেয়। ওই তো এভাবে তোমার মা বাবা সবাই ওর দিকে আছে। আপনার নাম? আমার নাম রেবিনা।